নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আবারও আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হলো বাটার গার্লিক মাশরুম। আগেই বলে রাখি, এই রান্নাটা কিন্তু একটু বেশি করেই করবেন, কারণ লোকজন কিন্তু এই রান্নাটা চেয়ে চেয়ে খাবে। খেতে ভীষণই সুস্বাদু আর ঝটফট তৈরি করে নেওয়া যায়। এই রান্নায় সবার প্রথমে আমার লাগছে প্রায় 200 গ্রামের মতো মাশরুম। আর মাশরুমগুলোকে আমি এরকম পাতলা পাতলা স্লাইসে কেটে নিয়েছি। এসবের সাথে আমার লাগবে স্প্রিং অনিয়নের সাদা অংশটা আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজেরও ব্যবহার করতে পারেন। সাথে লাগছে রসুন, আমি থেতো করে নিয়েছি। সাথে লাগবে কিছু ধনেপাতা, লাগবে সফট বাটার, আর লাগবে অরিগ্যানো, আর সাথে লাগবে চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। এবার একটা কড়াতে সবার প্রথমে দিয়ে দেব মাখনটা। আর মাখনটা দেবার পর একটা খুন্তির সাহায্যে পুরো কড়ার গায়ে আমাদের এই মাখনটাকে ভালো মতো গ্রিজ করে নিতে হবে। মাখন যখন ভালো মতো গ্রিজ করা হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে দেব স্প্রিং অনিয়ন হোয়াইট। আগেও বলেছিলাম, আবারও বলে দিই, স্প্রিং অনিয়ন যদি না পাওয়া যায় আপনারা কিন্তু অবশ্যই পেঁয়াজ কুচির ব্যবহার করতে পারেন। স্প্রিং অনিয়ন দিলে এই রান্নার ফ্লেভারটা আরও একটু ভালো হয়ে যায়। এবার স্প্রিং অনিয়নটা দেবার পর হাই হিটে আমরা এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আচ্ছা, আগেই বলে রাখি, এই পুরো রান্নাটা কিন্তু আমরা একেবারে হাই হিটে রান্নাটা করে নেব। একবারে হাই হিটে আমরা স্প্রিং অনিয়নটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা একটা গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি আমাদের এই স্প্রিং অনিয়নটাকে ভেজে নিতে হবে। স্প্রিং অনিয়নটা আমি প্রায় এখানে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভালো মতো ভেজে নিয়েছি। বেশ 3 থেকে 4 মিনিট হয়ে যাবার পরই আপনারা কিন্তু দেখবেন স্প্রিং অনিয়নের হালকা একটা গোল্ডেন কালার চলে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ক্রাশ করে নেওয়া গার্লিক মানে রসুনটা আমি এখানে হালকা থেতো করে দিয়েছি। এখানে কিন্তু রসুনের পেস্ট আমরা একদমই ব্যবহার করব না। আপনারা পারলে রসুনটাকে একবারে ফাইনলি চপ করেও এই রান্নায় ইউজ করতে পারেন, তবে আমি এখানে থেতো করে দিয়েছি। এবার আবারও সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। রসুনটা দেবার পর আমি প্রায় আরও 2 মিনিট হাই হিটে ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। রসুনও যখন ভালো মতো ভাজা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব এই স্লাইসে কেটে রাখা মাশরুমের পিসগুলো। আর মাশরুমটা দেবার পর আবারও আমাদের একেবারে হাই হিটে এটাকে ভেজে নিতে হবে। আমি আগেও বলেছি, এই পুরো রান্নাটাই কিন্তু একদম হাই হিটে আমাদের করে নিতে হবে। মাশরুম দেবার পর যদি ওভেনের হিটটা লো থাকে, তাহলে কিন্তু মাশরুমের থেকে খুব বেশি পরিমাণে জল বেরিয়ে আসবে আর ভাজাটা একদমই ভালোভাবে হবে না। তাই জন্য এই সম্পূর্ণ রান্নাটা আমরা কিন্তু হাই হিটেই করব। বেশ 7 থেকে 8 মিনিট সময় ধরে আমাদের মাশরুমটাকে হাই হিটে ভালো মতোভাবে ভেজে নিতে হবে। আর মাশরুমের থেকে যে জলটা বেরোবে, সেই জলেই কিন্তু এই পুরো মাশরুমটা ভালো মতো সেদ্ধও হয়ে যাবে, আবার ভাজাও হয়ে যাবে। আর এই পর্যায়ে কিন্তু আমি কোনো রকম নুনের ব্যবহার করিনি। এবার যখন মাশরুমে ভালো মতো একটা গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে, মানে মাশরুম ভালো মতো ভাজা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দেব পরিমাণ মতো নুন। আর নুনটা আমাদের একটু হিসেবে দিতে হবে, কারণ আমরা এখানে সল্টেড বাটারের ব্যবহার করেছি। নুনটা দেবার পর আবারও সব কিছুকে ভালো মতো নাড়াচাড়া করে নেব। প্রায় 1 থেকে 2 মিনিট আবারও একটু ভালো মতো ভেজে নিয়ে এবার এর মধ্যে আমরা দেব কিছু মশলা, যাতে এই রান্নাটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে দেব অরিগ্যানো। এখানে আমি ড্রাইড অরিগ্যানোর ব্যবহার করেছি। আর এবার দেব প্রায় হাফ টিস্পুনের মতো চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। তারপর দিয়ে দিলাম কিছু কুচনো ধনেপাতা। এবার আরও 1 থেকে 2 মিনিট ভালো মতো নাড়াচাড়া করে নিলেই এই আমাদের বাটার গার্লিক মাশরুম কিন্তু
একদম তৈরি। বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই স্টার্টার হিসেবে সার্ভ করতে পারেন। খেতে ভীষণই অসাধারণ লাগে আর ঝটফট খুবই কম উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যায়। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।